এখন বাজছে 10:58। আমরা এখন বর্ধমানেই আছি। খোয়ায় এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আমরা যখনই দিদির বাড়ি যাই এখান থেকে ব্রেকফাস্ট করি। আর আজকে আমরা যাচ্ছি দিদিকে সারপ্রাইজ দিতে। দিদির একদম কিচ্ছু জানে না, কোনো আইডিয়া নেই দিদির। আমরা দিদি স্কুলে যাবো, আজকে বাড়িতে যাবো না। একদম। আজকে আমরা নতুন গাড়ি করে যাচ্ছি। দাদাভাই আমাদের উড়িয়ে নিয়ে যাবে এবার। ব্যাপারটা হচ্ছে দাদা সবটা জানে মোটামুটি 3-4 দিন আগে থেকে। দাদাকে বলেছিলাম দিদির স্কুলে দিদিকে ড্রপ করে আমাদেরকে লোকেশনটা সেন্ড করবে, কারণ দিদিকে কিছু বলা যাবে না। দাদা লোকেশনও সেন্ড করে দিয়েছে। তো তাড়াতাড়ি আমরা করেছি, আমরা খেয়েও আসতে পারিনি। এই যে দিদন আমাদেরকে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। আর এই যে দাদাভাই ওড়াচ্ছে আমাদের। এখনো দিদির স্কুল দেখাচ্ছে 1 ঘন্টা 58 মিনিট। হ্যাঁ, এখনো মধ্যে ঢুকতে হবে, তাহলে বাড়ি চলে গেলেই গেল, প্ল্যান পোপাট। দাদাভাই দেখো আমরা চলে এসেছি এখন তিলপাড়া ব্যারেজের এখানে আছি। আর দিদি অলরেডি আমাদের ধরতে পেরে গেছে, মানে আমরা হাফ ধরা পড়েই গেছি। আমি অনেক কিছু বলে কাটানোর চেষ্টা করলাম, যাতে দিদি বুঝতে নেই যে আমার দিদিটা না ওই অ্যাস্ট্রোলজারটার কথা মিথ্যে বলা যায় না। বুঝিয়েছে। আর দাদাভাই তো আরো বোঝাচ্ছিল। তো যাই হোক, দেখি দিদি সারপ্রাইজ হয় কিনা। কিন্তু দিদি ভাবলেও জানবে দিদির বাড়ি যাচ্ছে। এটা তো জানে না নতুন গাড়ি। হ্যাঁ, স্কুল, এটা দিদি স্কুলে যে আমরা যেতে পারি, এটা দিদির আইডিয়ার বাইরে। হাই ম্যাডাম, রিঅ্যাকশনটা ভালো করে দাও। ছিলাম দাদার নতুন যে চেম্বারটা হচ্ছে সেটা দেখতে। পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন আছে এখন যদিও। এই যে দিদির চেম্বার ছিল এই জায়গাটা, এখানটা। এখন এখান থেকে এই যে পুরোটা একদম আপ টু খেজুর গাছ যেটা আছে অত দূর হয়ে গেল।